শ্মশানের এবং কবরস্থানের মাটি দ্বারা কিভাবে দূর থেকে এই একটা পুতুলের মাধ্যমে যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে আপনি একেবারে শেষ করে ফেলতে পারবেন, দুনিয়া থেকে একেবারে উঠিয়ে ফেলতে পারবেন। তো কিভাবে একেবারে শত্রুকে বান মারবেন, শত্রুকে দমন করবেন, যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, টিকতে পারতেছেন না, শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে প্রতারিত হইতে হইতে জীবনটাই শেষ। ভাই সাহেব, আসলে এইবার তান্ত্রিকের পেছনে ঘোরা বাদ দেন, নিজের কাজটা অন্তত পক্ষে নিজে করেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজের কাজ নিজে করবেন। আমাকে এক ভাইয়ের কাজ দিচ্ছে, ভাইটার নামও বলতেছি না, ছবিটাও আমি দেখাইতেছি না, আমি শুধু বলতেছি যে কিভাবে আপনারা কাজটা করবেন। আসলে ইউটিউবে ভিডিও দেখলে পাগলা হয়ে যান, মনে হয়ে যাচ্ছে যে তার কাছে গিয়ে কাজ করি। যে ভাই, আসলে একটা বিষয় মাথায় রাখবেন, কাজ যারা করে তাদের ছবি দেখে কখনো পাগল হবেন না, এবং কি তার কথা শুনে পাগল হবেন না। আপনি শুধু খেয়াল করবেন সে কাজ কেমন করে, তার কাজের ধরন দেখবেন। তো কাজের ধরনটাই খুবই গুরুত্বপূর্ণ। তো কাজের ধরন দেখে কাজ করবেন, তাহলে ঠকবেন না। এবং বিশেষ করে আমি বলতেছি না যে আপনি আমার কাছে আসেন, আমি বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যাতে করে নিজেদের কাজ নিজেরা করে উপকৃত হইতে পারেন। শুধু আমার জন্য দোয়া করবেন, আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই কাজ হয়েছে, আমি এতেই খুশি, আর কিছু লাগবে না। তো যাই হোক, আমি শ্মশান থেকে মাটি সংগ্রহ করছি এবং কবরস্থান থেকে মাটি সংগ্রহ করছি। তো এটার ভিডিও আমি দিয়ে দিব। তো এইভাবে শ্মশান থেকে এবং কবরস্থান থেকে একমোট করে মাটি সংগ্রহ করবেন। অবশ্যই মাটি সংগ্রহ করার কিছু নিয়ম আছে, কিছু মন্ত্র আছে, এই মন্ত্রগুলো কিন্তু সবাই আমরা জানি না। তো আমি বিশেষ করে মাটি সংগ্রহের যে মন্ত্রটা আছে এটা আমি বলে দিই। বিশেষ করে যখন আপনি শ্মশান ঘাট থেকে মাটি সংগ্রহ করবেন, ওর একটা মন্ত্র আছে, মন্ত্রটা হচ্ছে মাটি মাটি শ্মশান মাটি, আই মাটি নেই মাটি ধ্বংস করে জনম পাপি, শ্মশান কালী মহাকালী কালীর বারে কালীরে চুপি বারে বারে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা মন্ত্রটা পাঠ করবেন। এটাই হচ্ছে শ্মশান থেকে মাটি সংগ্রহ করার মন্ত্র। আরেকটা আছে কবরস্থান থেকে। তো কবরস্থান থেকে মাটি সংগ্রহ করার সময় আপনি কি পাঠ করবেন? তো মাটি মাটি কবর মাটি, আই মাটি ধরি পাপি, ধ্বংস করে আদি পাপি, জিব্রাইল মিকাইল আজরাইলের নাম ডাকি। এটুকুই হচ্ছে আপনার কবরস্থান থেকে মাটি সংগ্রহ করা মন্ত্র। তো আপনারা এইটা পাঠ করে মাটিটা সংগ্রহ করে আইনে এরকম ভাবে পুতুল বানাবেন। পুতুলটা বানানোর পরে আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে নকশাটা, এই নকশাটা অঙ্কন করা কাম সিঁদুর দ্বারা অথবা শ্মশান কয়লা দ্বারা। দেখেন এখানে শ্মশান কয়লা আমি আইনে রাখছি, শ্মশানে প্রচুর কয়লা পাওয়া যায়। তো এখানে যে পড়ানোর পরে যে এখানে কয়লাগুলো থাকে, ওইগুলো কয়লা নিয়ে এসে আপনি কালি বানায় লিখতে পারেন। তো লেখার পরে এরকম ভাবে এখানে শত্রুর নাম ঠাম যা কিছু বিস্তারিত লিখে দিবেন। শত্রু 100% এই নকশার মাধ্যমে এবং এই পদ্ধতি যদি কাজ করেন মাত্র 72 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। 100% গ্যারান্টি। যে অবস্থায় থাকুক, তার শরীর বন্ধ থাকুক বা চালানে বাধা থাকুক, যাই কিছু থাকুক না কেন, যদি আপনি 100 তান্ত্রিক ধারাও কাজ করে থাকেন, তার মধ্যে সমস্যা থাকে বা করতে না পারে, আপনি এই কাজ নিজে করেন, দেখেন তান্ত্রিকের লাগবে না, আপনার এই কাজ দিয়ে আপনি ফলাফল পাবেন 100% গ্যারান্টিতে। তো চলুন আমি বলে দিচ্ছি। তো প্রথমত শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন। বসার পরে মাটি অবশ্যই সংগ্রহ করবেন, আগে থেকে মাটি সংগ্রহ করবেন, নকশাটা সংগ্রহ করবেন, ছবি সংগ্রহ করবেন, নাম নিবেন, নকশার মধ্যে নাম লিখে দিবেন, ছবিটা দিবেন। বিশেষ করে ছবি যদি দেন সেক্ষেত্রে নাম না দিলেও চলে, সেক্ষেত্রে আমি ছবি দিয়ে দিছি এখানে। তো যাই হোক, এই কাজটা আমি এর আগেও আমি ইউটিউবে দিছি, তো অনেক ভাইয়ের ভালো লাগছে। তো ভালো লাগার পরেই মূলত দেখা গেছে আমি কাজের অর্ডার পাইছি। তো এটা মূলত দেখা গেছে যে আমার মানে 87 বার এই কাজটা বিশেষ করে ব্যবহার করা, 87 বার। এর মধ্যে থেকে আমার প্রায় 2টা কাজ মিস হয়েছে, 2টা কাজ এই কাজ দিয়ে হয় নাই, আর বাকিগুলা হয়েছে। ঠিক আছে, আর বাকি 85 যে কাজ আছে ওইগুলো সাকসেস পাইছে আমি। তো ওগুলা মানে ভুল হওয়ার কারণ হইলো, না হওয়ার কারণ হলো নামগুলা ভুল ছিল। তো যাই হোক, প্রথমত আপনি কি করবেন, এই যে নকশাগুলো আছে এই নকশাগুলাকে আপনি সুন্দর করে পেঁচে নেবেন, নকশা এবং ছবিটা সুন্দর করে পেঁচিয়ে নেবেন, ছোট্ট করে পেঁচিয়ে নেবেন। পেঁচে অবশ্যই জানেন যে এগুলা বশীকরণ বলেন, ভান মারণ বলেন, প্রত্যেকটা কাজের মধ্যে আসলে নকশার মধ্যে সুগন্ধি লাগাই দেওয়া উচিত। সুগন্ধি লাগাই দিবেন। সুগন্ধি লাগাই দিয়ে একটু গোলাপ জল ছিটাই নেবেন, কারণ আসলে জিনিসটা পাক নাকি না পাক এটা আসলে বলা যায় না। ঠিক আছে, গোলাপ জল ছিটিয়ে নেবেন। ছিটিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স, তারপরে দেখেন স্ক্রিনের ভিতর খেয়াল করেন, এইখানে যে পুতুলটা দেখতেছেন এই পুতুলটার পেটের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে নেব। ইকবাল, তো এই ব্যক্তিটাকে ইকবাল মনে করে আমি কাজটা করতেছি, আপনারাও আপনার শত্রুকে মনে করে এটাকে কাজটাকে করবেন। অবশ্যই মনে রাখবেন যে এটা আপনার শত্রু, কারণ দেখা গেছে শত্রুটাকে সামনে নিয়ে আপনি রাগান্বিত হয়ে আপনার কাজ করতেছেন, এই বিষয়টা এতটুকু আপনার মাথায় রাখলে যথেষ্ট, আর কিছু লাগবে না। তবে শত্রুর কথা মনে প্রাণে আপনারা বলতে দেখা গেছে যে একটা বিষয় মনে রাখবেন,
যে এই শত্রুকে যে মারতেছেন বা আপনি করতেছেন, এই বিষয়টা কিন্তু খেয়াল না করলে হবে না, কারণ সবসময় এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো অতঃপর ভিউয়ার্স, আপনার মন্ত্র পাঠ করতে হবে এবং কি এর মধ্যে সুই বলেন এবং আলপিন বলেন এইগুলা গেঁথে গেঁথে দিতে হবে। তো আমি এখানে সুই আলপিন অনেকগুলা আইনে রাখছি। তো সুই এবং আলপিন আপনারা গাঁথবেন এবং কি আগে প্রথমত এই সবগুলা সুই এভাবে হাতে নেবেন। সবগুলা সুই এভাবে হাতে নেওয়ার পরে আপনি মন্ত্র পাঠ করবেন। তো মন্ত্রটাও যে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এর আগে বিভিন্ন মন্ত্রের ভিডিওর মধ্যে বলে দেয়, মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং আবার স্বয়ং সিদ্ধ করা, কারণ ওই মন্ত্রটা দিয়ে একটা কাজও আমি মিস পাইনি। ধরিলাম ধনুর্শিবান, ধরণী তাতে কম্পমান। তো এইখানে অমুকের কলিজায় মারলাম বজ্রবান, অমুকের জায়গায় আমি ব্যক্তিটার নামটা বলে নিচ্ছি। কলিজায় মারলাম বজ্রবান, অমুক জাতি গুরুস্থান, দুহাই রামের দুহাই কালীর, মন্ত্র যদি লড়চড়ে মা কালীর যৌনে ছিঁড়ে মহাদেবের গালে পড়ে। এতটুকু মন্ত্রটা শুধুমাত্র 3 বার পাঠ করবেন। পাঠ করে ধরিলাম ধনুর্শিবান, ধরণী তাতে কম্পমান, মারলাম বজ্রবান, গুরুস্থান দোহাই গ্রামের দোহাই কালীর, মন্ত্র যদি লড়চড়ে মা কালীর যৌনে ছিঁড়ে মহাদেবের গালে। মন্ত্রটা পড়া শেষ। তো আমি এখন সবগুলা সই নিব, নিয়ে এক একটা করে তো আমি এইখানে পুঁতে দিব। প্রত্যেকটা মনে রাখবেন। তবে মাটি সংগ্রহ করার ক্ষেত্রে যে আপনি যে 2টা মন্ত্র ব্যবহার করছিলেন, ওই 2টা মন্ত্র আপনি ব্যবহার করতে থাকতে পারেন। মাটি মাটি শ্মশান মাটি, আই মাটি নেই মাটি, ধ্বংস করি জনম পাপি, শ্মশানকালী মহাকালীর বারে বারে নাম জপি। তো এই মন্ত্রটা পাঠ করবেন। আর মাটি মাটি কবর মাটি, আই মাটি ধরি পাপি, ধ্বংস করে আদি পাপি, জিব্রাইল মিকাল আজরাইলের নাম ডাকি। তো এই মন্ত্রগুলা পাঠ করে তারপর মন্ত্র পাঠ করতে থাকবেন এবং কি এইগুলা সুইগুলা আপনি বুকের মধ্যে গাড়লেন, আমার মনের মধ্যে রাখবেন, বুকের মধ্যে গাড়লাম, তারপরে বুকের ডান পাশ বাম পাশে 2 পাশে গেড়ে দিলাম, পেটের মধ্যে গাড়লাম, তারপর ভিউয়ার্স তার নাভির মধ্যে যৌনস্থানের মধ্যে গেড়ে দিলাম, তার চোখের মধ্যে গেড়ে দিলাম, তার আরেক চোখের মধ্যে গেড়ে দিলাম, তার মুখের মধ্যে গেড়ে দিলাম। তো এটা আমি যে কয়টা বান দিছি, তো এখন বান কয়টা দেওয়ার পরে তো এখন আমি এটাকে কি করব, এখানে দেখেন কাফনের কাপড় আছে রক্তাক্ত লাগা সহ, বিশেষ করে শনিবার মঙ্গলবারে মারা যাওয়া কাফনের কাপড়। ঠিক আছে? এটা আমি সংগ্রহ করে রাখছিলাম। তো এগুলা কাজের ক্ষেত্রে আমাদের লাগে অনেক ক্ষেত্রে, এজন্য আমরা এগুলা সংগ্রহ করে রাখছি। যাই হোক, এগুলা দিয়ে এখন আমি কাফনের কাপড় দিয়ে সুন্দর করে এটাকে পেঁচিয়ে নেব। মনে রাখবেন আপনারা এইভাবে সুন্দর করে পেঁচায় নেবেন। দেখেন আমি পেঁচায় নিচ্ছি, নেওয়ার পর রাখলাম। তো এখন রাখার পরে আপনি ছোট্ট করে আপনি যেভাবে জানাজা পড়েন যে, তো ওইরকম ভাবে আপনি এটাকে সামনে রেখে জানাজা পড়বেন। জানাজা পড়ে এটাকে আপনি কবরস্থান থেকে, যে কবর থেকে মাটি নিয়েছিলেন ওইখানেও পুঁতে রাখতে পারেন, অথবা শ্মশান থেকে যেখান থেকে আপনি মাটি নিয়েছিলেন ওইখানেও পুঁতে রাখতে পারেন। তো এইভাবে যদি আপনি কাজটা করেন, তো ইনশাল্লাহ আমি এটা পড়তে যাবো এখন। তো এইভাবে যদি আপনার কাজটা করেন, তো দেখবেন মাত্র 72 ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক, যে অবস্থা থাকুক, 100% মারা যাবে। খুদার কসম করে গ্যারান্টি দিয়ে গেলাম। কাজ যদি না হয় জুতার মালা গলায় দিয়ে করবো, 100% গ্যারান্টি। শত্রুর শরীর বন্ধ থাকলেও কাজ হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।